আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে, দেখা যাচ্ছে 11টা 15। মেয়ে স্কুল চলে গিয়েছে, সম্ভবত রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি শুধু ভাত করেছি, রান্নাটা কিন্তু পুরো মা করেছে ভিতর দিকে। আর মা বললো আজকে না ওই একদম মানে ঝোল ডাল ভাজা এসব কিচ্ছু করব না, সিম্পল আলু পোস্ত করব, একটু বিউলির ডালের বড়া করে টক করব, আর বাবার জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ। তো সেরকমই রান্না হয়েছে। আর এতক্ষণে আমার কর্তা ফোন করে বলছেন যে মাংস নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো মাংস তোড়জোড় করার জন্য এখানে আমি নিয়েছি, দেখো পেঁয়াজ আর রসুন আমার সবসময় ছাড়ানো থাকে। তো রসুনটা ছাড়াতে কোনো অসুবিধা হয় না, আমি সবসময় রসুন একটু বেশি করে ছাড়িয়ে রাখি, রসুন আর মটরশুঁটি আমি এগুলো ছাড়িয়ে রাখি। তখন আদাটা কাটবো, তারপর সব মশলাগুলো রেডি করব, ততক্ষণে স্যার চলে আসবেন। আর আমাদের বাড়িতে মাংস সবসময় চিকেন আসে, মাটনও আসে। মা তো চিকেন খায় না, সেজন্য মাটনও আসে। তো মা বলছে মাটনটা এবেলাতে আর করবে না। তো দেখি মা কী করে, চিকেনটা তো করব। আর মা যদি না করে, মায়ের মাটনটাকে ফ্রিজে ভরে দেবো, মা ওটা সন্ধ্যেবেলা করবে। ঠিক আছে, তো চলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা ভেবো না যে মায়ের মাটনটা আমি করে দেবো না বা এরকম কিছু। আমার মেয়ে ওর ঠাকুমার হাতে মাটনটা খেতে প্রচণ্ড ভালোবাসে। মানে আমিও যদি তখন চিকেনটা দিই, বলবে না না খাবো না, ওই ও ঠাকুমাকে নান্না বলে, নান্নার রান্নাটাই খাবো। তো সেক্ষেত্রে ওর ঠাকুমা কিন্তু মাটন এলেও ঠাকুমাই করে। ঠিক আছে, তো চলো এখন এগুলো জোগাড় করি, সমস্ত জোগাড় মানে পত্র করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখনকার মতো টাটা, আবার সমস্ত কিছু আসুক তারপর তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। ঠিক আছে, চলো আসি এখন। এখানে দেখো বন্ধুরা, মাংসের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এই যে মাংসটার মধ্যে হলুদ দিয়েছি, লেবুর রস দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হলুদটা পরে দিয়েছি। আর এই যে বাকি আইটেমগুলো সব দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, আমি এখানে জিরে গুঁড়ো দেব না, শুধু ধনে গুঁড়ো দেব। তো ধনে গুঁড়ো দিয়ে মাংসটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো মাংসটা কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না বলে মাংসটা কিন্তু এরকম একটা কালার আসছে। এখানে আলু কেটেছি, নিয়েছি টমেটো, আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকের মাংসটা করব। তো সমস্ত জিনিসগুলো এখানে রেডি করা আছে, আর ওদিকে মাংসটা কষানো চলছে। তো দেখো এখন এই সমস্ত জিনিসগুলো রেডি করার পর এর নিচে এই যে বাটিতে মাংসটা ছিল ওখানে একটু জল দিয়ে রেখেছি, মশলাগুলো ধুয়ে রাখা জল, মানে বাটিটা ধুয়ে রাখা জল। আর এই যে আইটেমগুলো দেখছো এগুলো এখন সব এই কড়ার মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, এই কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। তো চলো এগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে সব দিয়ে দিই। তো দেখো সব দিয়ে দিলাম। আর খুব তাড়াহুড়ো থাকার জন্য আমি আলুটা ভাজিনি, মানে আলুটা ভেজে উঠতে পারিনি, খুবই তাড়াহুড়ো ছিল কারণ অনেকটা বেলা করে মাংস নিয়ে এসেছে। তো এখন এই মাংসটা পুরোটা কমপ্লিট করে নেব, আর তারপর তোমাদের সাথে শেয়ার করব যে মাংসটা কীরকম হয়েছে। ঠিক আছে, তো চলো রান্নাটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবং গ্যাসের উপরে বসানো আছে যাতে খাবারটা গরম থাকে, গ্যাসটা একদম কমানো আছে। দেখো এখানে আস্তে আস্তে ফুটছে কড়াইয়ের মধ্যে। তো এই হলো আমার আজকের চিকেনের ঝোল। আর একটু ঝোল না করলে আমার হাজব্যান্ডের অসুবিধা হয়, তাই আলুও দিতে হয়েছে আর ঝোলও করতে হয়েছে। তো এখন এটাকে ঢেকে রেখে দেবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বিকালবেলা। তো নন্দিনী আর ছাদটা ঝাঁট দেবে, তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। দেখুন ছাদটা এখন কতটা নোংরা হয়ে আছে। এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমাদের ওদিকে কার দিকে কীরকম হাওয়া দিচ্ছে একটু কমেন্টে জানিও। তো এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর নন্দিনী ছাদটা পরিষ্কার করছে। আর এটা দেখানোর একটাই কারণ যে নন্দিনী কীভাবে ছাদটা কত সুন্দর পরিষ্কার করে। দেখো এই তো আমার ফুল গাছ, গরম পড়ছে আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছে মানে একদম অনেকটাই হয়ে গিয়েছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে আসছে। নন্দিনীর ছাদ ঝাঁট দেওয়াটা দেখো, এটা না শেয়ার করলেই নয়, মানে নন্দিনীর কাজ এত ভালো, পুরো ছাদ একদম ঝকঝক করছে, ছাদের এই কোণা থেকে ও কোণা পুরো ঝকঝক করছে। আর শুধু তাই নয়, নন্দিনীর সমস্ত পাতাগুলো এখানে জড়ো করে রেখেছে,
এগুলো হয় আমি বেডে দিয়ে দেবো, আর না হলে এগুলো আমি যখন রান্না করব পুড়িয়ে দেবো। আর তার সাথে আমি টর্চটা জ্বালিয়ে দেখাই, দেখো যে মাটিগুলো বেরোয় সেগুলো নন্দিনী এইভাবে জড়ো করে, এই যে আমার গাছ লাগানোর জন্য, মাটিগুলোও নষ্ট করে না। ঠিক আছে, এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সময় এখন অনেকটাই সন্ধে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। হাজব্যান্ড নিয়ে এসেছে মাংস, তো এই মাংস যখন হয় না তখন রকিকে খুব মিস করি। যখন আমি মাংস করতাম পুরো রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। তারপর মানে রকির চলে যাওয়ার পর মাংস আমাদের ঘরে খুবই কম হতো, বেশ কিছুদিন হয়নি। তো হাজব্যান্ড একদিন মানে রকিরই উদ্দেশ্যে মাংস নিয়ে এসে আমাকে বললো তুমি তো রান্না করো, তাহলে তুমি রান্না করে দাও। রান্না করে যেখানে রকিকে দেওয়া হয়েছে মাটি, তো সেখানে গিয়ে ও দিয়ে এসেছিলো মাংস। সে প্রসঙ্গ তোমাদেরকে অন্য একদিন বলবো, সেখানে একটা ঘটনাও ঘটেছিল, অন্য একটা ভিডিওতে বলবো। তো সেখানে দিয়ে আসার পর তারপর বাড়িতে মাংস আনতো, যেহেতু একটা বাচ্চা আছে বাড়িতে, তারও তো খেতে ইচ্ছা করে। আর আর মাঝে কিছুদিন রকির জন্য খুব মন খারাপও করতো, কান্নাকাটিও সবাই করতো। তো আমার হাজব্যান্ডকে একজন বলেছিল যে পশু মারা গেলে কান্নাকাটি করতে নেই, তাহলে তার নাকি মুক্তি হয় না, তার কষ্ট হয়। তো রকি যখন আমাদের কাছে এতই আদরের ছিল, এত প্রিয় ছিল, তখন কেন এবার রকিকে এইসব কারণে আমরা কষ্ট দেব? তো চোখের জল এখন আসে, আসে না সেটা বলবো না, আসে, খুব কষ্ট হয়। তবুও একটা আশাতে মনটা খুব শান্তিতে থাকে যে না, হয়তো রকির কোনো ভালো জন্ম হয়েছে, রকি হয়তো যেখানে আছে ভালো আছে, যেখানে আছে সেখানে হয়তো ওকে আমাদের থেকেও কেউ অনেক বেশি ভালোবাসছে। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। মনটাও খুব ভারাক্রান্ত হয়ে গেল, যেটা বলবো রেগুলার ডিউটি। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো প্লিজ 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 তাদেরকে, সরি যারা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। আর গুড নাইটটা এখন থেকেই বলে দেবো, চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে, নিচে গিয়ে সন্ধে দেবো। তো এখনই বলে দিচ্ছি গুড নাইট, যেহেতু পরে আর কোনো ভিডিও করছি না। পরের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর আনন্দে থাকো। তাহলে আজকের মতো আসছি, আবার তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।